হ্যালো, 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 হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তা আজকে তোমাদের আরো একটা যে আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে একটা জবের আপডেট। তা এটা হচ্ছে যে এই যে আপডেটটা আমি একটা নিউজ পেপার আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছি। তা এই যে নিউজ পেপার থেকে যে আমি কালেকশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, এটা কিন্তু আমি জাস্ট এই বিষয় নিয়ে একটু চর্চা করি বলে তোমাদের আমি শেয়ার করতে পারছি। তা আজকের যে নোটিশ বা আজকের যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু একটা স্টিল ইন্ডাস্ট্রি, যা স্টিল ইন্ডাস্ট্রি বা স্টিলের যে সমস্ত কাজগুলো হয় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে, সেই রকমই একটা রিক্রুটমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট। তা তোমরা যারা স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ করো, বেসিক্যালি তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তা এখানে তোমরা বেসিক্যালি এই ভিডিওতে যারা এক্সপিরিয়েন্স রয়েছে, আইটিআই পাস করলেই বলো বা যারা উচ্চ মাধ্যমিক পাস করে এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর ইন্টারভিউ হবে এবং যে জবের সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে, অন্য স্টেটে। আর তোমরা স্যালারি যে পাবে তা কিন্তু তোমাদের ইন্টারভিউ যখন হবে তার উপর বিবেচনা করে হবে। তা সমস্ত ডিটেলসে জানাবো অ্যাডভার্টাইজমেন্টটার সম্বন্ধে, এবং কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। আর বেশি কথা বলবো না, চলো দেখা যাক। তবে ভিডিও শুরু করার আগে আরো একটা কথা তোমাদের বলতে চাই, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। কারণ তোমরা এরকম সমস্ত জবের আপডেট এবং এছাড়া তোমরা আরো কলেজের ভর্তি বা কলেজে বিভিন্ন যে কোর্স করানো হয় যেগুলো চাকরিতে করলে তোমরা ভালো চাকরি পেতে পারো, এরকম আপডেট দেওয়া হবে এই চ্যানেলে। আর বেশি কথা না বলে চলো স্ক্রিনে দেখা যাক। তা তোমাদের যেমন আগে আমি বললাম যে নোটিশটা বেরিয়েছে উড়িষ্যা স্টিল ইন্ডাস্ট্রিতে, দেখো আমি তার পুরো যে নোটিশ, যেটা অ্যাডভার্টাইজমেন্টটা নিউজ পেপারে বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা, সেটাই আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। তা এখানে দেখো বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড। তোমরা যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো বা এক্সপিরিয়েন্স রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তা এটা কিন্তু স্টিল ইন্ডাস্ট্রির একটা জব। তা এখানে বলেছে যে লিডিং স্টিল কোম্পানি ম্যানুফ্যাকচারিং অফ স্টিল অ্যান্ড স্টেনলেস স্টিল উইথ প্ল্যান্ট অ্যাক্রস ইন্ডিয়া, মানে সারা ভারতেই কিন্তু এদের প্ল্যান্ট রয়েছে। এবং আওয়ার ক্লায়েন্ট ইজ এক্সপ্যান্ডিং প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ইন ওড়িশা, ফোকাসিং অন ব্লাস্ট ফার্নেস, স্টিন্টার এন্ড এসএমএস অপারেশন। অ্যাপ্লিকেশন, এটা দেখো ভালো করে মন দিয়ে দেখো, এটা বলেছে যে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ইয়ং অ্যান্ড ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল ফর বোথ ডাইরেক্ট অ্যান্ড থার্ড পার্টি পেরোল ইন দ্য ফলোয়িং এরিয়া। তা এখানে যে তোমাদের যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যে ইয়ং এবং ট্যালেন্টেড যারা রয়েছে ডাইরেক্ট এবং থার্ড পার্টি পেরোলের মধ্যে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে। তা বেসিক্যালি দেখো এখানে ব্লাস্ট ফার্নেস, স্টিল প্ল্যান্ট, এই সব জায়গায় কিন্তু তোমাদের কিন্তু যে এটা হবে সেটা এই যে কাজগুলোর ক্ষেত্রে বেসিক্যালি তোমাদের নেওয়া হবে। তা ডেজিগনেশন এবং এর কোয়ালিফিকেশন দেখো সেটাই বলেছে। তা দেখো এখানে বলেছে ফর অপারেশন মেকানিক্যাল ইন মেনটেনেন্স, ফিটার ট্রেডের জন্য ইনস্ট্রুমেন্ট এবং ইলেকট্রিক্যাল মেনটেনেন্স পজিশনে কিন্তু বেসিক্যালি নেওয়া হবে। তার ডেজিগনেশন গুলো কি কি দেওয়া হবে একবার দেখো, সেটা হচ্ছে যে অপারেটর, হট মেটাল ক্রেন অপারেটর, টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অপারেশন। বেসিক্যালি টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছো বা এক্সপিরিয়েন্স রয়েছে তা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তা এই যে অ্যাপ্লাই, এটা কিন্তু দেখো তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে, সঙ্গে কিন্তু আইটিআই থাকলে তোমরা কিন্তু এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর হলেই তোমরা কিন্তু এলিজিবল। ঠিক একইভাবে যারা আইটিআই করনি তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, দেখো এখানে। তা তবে এটার জন্য কিন্তু তোমাদের তার বদলে কিন্তু 12 পাস হতে হবে এবং মিনিমাম কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে? তা আইটিআই হলে তোমাদের 2 বছরে হয়ে যাবে, এবং যদি 12 পাস হয়ে থাকো কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ক্লিয়ার হয়ে গেল? তা এবার আসবো যে তোমরা এই যে যে পুরো যে নোটিশটা যেটা রয়েছে তা তোমরা কোথায় এটা অ্যাপ্লাই করবে এবং কিভাবে করবে দেখো। এখানে বলেছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার রিজিউম। তা তোমাকে তোমার যে বায়োডাটা রিজিউম রয়েছে সেটা কিন্তু তোমাদের ইমেল করতে হবে। তা ইমেল কোথায় করতে হবে? ইমেল করার জন্য তোমাদের দেখো এই যে মেল আইডি দিয়েছে, এই মেল আইডি তোমাদের কিন্তু ইমেল করতে হবে। তা তোমাদের আমি আরো একটা জিনিস জানিয়ে দিই, যদি তোমাদের এই যে নোটিশটা চাই তা তোমরা নিচে এই নম্বরে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো যে দাদা আমাকে এই নোটিশটা লাগবে। তা আমি তোমাদের এই নোটিশের যে
নোটিশটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তা এবার দেখো তা সিলেক্টেড ক্যান্ডিডেট, তা তোমরা সিভি পাওয়ার পর তোমাদের ক্যান্ডিডেট গুলো সিলেক্ট করা হবে, শর্টলিস্ট করা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ এর জন্য দেখা হবে, সেটা হবে ফেস টু ফেস ইন্টারভিউ। তা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বা পশ্চিমবঙ্গের তাদের কিন্তু দেখো খড়গপুরে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ হবে। তা বাকিগুলো রয়েছে তোমার যেমন ছত্তিশগড় রয়েছে, রায়পুরে এবং রাউরকেল্লা উড়িষ্যায় রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য খড়গপুরে কিন্তু এর ইন্টারভিউটা নেওয়া হবে। এবং বলেছে ক্যান্ডিডেট ডু নট মিট দ্য ক্রাইটেরিয়া উইল নট ফর কল ফার্দার সানসান, মানে যদি ধরো তোমরা বায়োডাটা পাঠালে কিন্তু তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমরা ফ্রেশার্স, তাহলে কিন্তু তোমাদের এর জন্য কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না, পরিষ্কার এখানে বলেই দিয়েছে ফার্দার সিলেকশনে। ওকে, এটা মাথায় রেখে দেবে। এবার আসবো যে তোমরা এখানে যে স্যালারি কিরকম একসেপ্ট করবে, দেখো স্যালারি উইল বি কমেন্সুরেট উইথ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তা তোমরা যারা যেমন কোয়ালিফিকেশন রয়েছে এবং এক্সপিরিয়েন্স ক্যারি করো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের স্যালারি হবে। সাপোজ কেউ ধরো 15,000 টাকা প্রেজেন্ট স্যালারি পাচ্ছ, তা তোমরা নিশ্চয়ই 18,000 বা 20,000 টাকা এক্সপেক্ট করো স্যালারি, তা তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে অ্যাজ পার ইন্টারভিউ বা তোমরা যেমন প্রেজেন্টেশন করতে পারবে তার উপর বেসিক্যালি হচ্ছে। তা এখানে যেটা বলেছে দেখো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড অ্যাটাচ স্ক্যান ডকুমেন্ট অ্যালং উইথ ইমেল, মানে তোমার যে বায়োডাটাতে কিন্তু তোমার ডকুমেন্ট থাকতে হবে এবং রিজিউম থাকতে হবে, সব সার্টিফিকেট গুলো থাকতে হবে এবং লেটেস্ট স্যালারি স্লিপ, মানে ধরো তুমি এই মাসে অ্যাপ্লাই করছো, তোমার আগের মাসের জন্য বা এই মাসের লেটেস্ট স্যালারি স্লিপ তোমার কিন্তু সাবমিট করতে হবে তা স্ক্যান করে উইথ ইমেল, এবং পিএফ সেটেলমেন্ট, পাসপোর্ট সাইজ ফটো, অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে, এইগুলো তোমাকে পাঠাতে হবে, অরিজিনাল আধার কার্ডের ডকুমেন্ট, ঠিক আছে? তা তোমরা কোথায় পারবে, তোমাদের কিন্তু এই যে যে মেল আইডি দিলাম এই মেল আইডিতে তোমরা পাঠাতে হবে, এবং তোমরা যদি কোনো ডাউট থাকে তা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তা নাম্বারটা এখানে দেখো দিয়ে দিয়েছে, এই নাম্বারটা তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তা তোমরা দেখতে পেলে সমস্ত ডিটেলস আমি তোমাদের দেখালাম। তা তোমাদের যে ডিটেলস গুলো দেখালাম তোমরা এইভাবেই ফর্মটা ফিল আপ করো, এইভাবেই তোমরা ফর্মটাকে পাঠাও বাই পোস্টে বা বাই মেলের দ্বারা। তো যদি কোনো ডাউট থাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।